দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শুক্রবার ঠাকুরগাঁও ক্লাব মাঠে সদর ১ আসনে যুবকদের নিয়ে আয়োজিত এক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জামায়াত ইসলামী নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই, যারা সংখ্যালঘুদের জমি দখল করেছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা বলছি। তিনি বলেন, জামায়াত কোনো দলের বিরুদ্ধে নয়, বরং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সংখ্যালঘুদের জমি দখলদারীদের বিরুদ্ধে লড়াই করছে। আসন্ন জাতীয় নির্বাচনে যেন সব দল অংশগ্রহণ করতে পারে এবং সাধারণ মানুষ আনন্দের সাথে ভোট দিতে পারে, এমন একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চান বলেও জানান তিনি। কোনো দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কি বলেন? তরুণরা সেজন্য জীবন দিয়েছে, এই তরুণরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে রাজাকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই স্লোগানের অর্থ হচ্ছে নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা সব দল মতের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। অতীতের সরকারগুলো স্বাধীনতার পক্ষ বিপক্ষ বিভিন্ন ধরনের কথা বলে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এই আওয়ামী লীগ 14 বছর 15 বছর ক্ষমতায় ছিল। এ সময় মাওলানা আব্দুল হালিম তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন দেশ গড়ার নেতৃত্ব দেবে। নির্বাচন যেন আর কেউ দখল করতে না পারে, সেজন্য যুবকরাই হবে প্রধান শক্তি। সামনে নির্বাচনে সব দল বলে আমরা নির্বাচন করব, কিন্তু নির্বাচন জেনতেন হবে না, নির্বাচনে কেন্দ্র দখল হবে না, নির্বাচনে 80 বছরের একজন বৃদ্ধ মানুষ আনন্দের সাথে ভোট দিতে যাবে, এই পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য দেলোয়ার হোসেন ঠাকুরগাঁয়ের বেকারত্ব দূর করতে ইউথ ইনোভেশন সেন্টার গড়ে তোলার এবং একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ নির্বাচনে কালো টাকা বা পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাই বা কেনার চেষ্টা করে, তবে যুবকরাই তা প্রতিরোধ করবে। আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটি হলো আগামী দিনে একটি আধুনিক এবং সমৃদ্ধ ইউথ ইনোভেশন সেন্টার এই ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যে ইনোভেশন সেন্টারে, যে ইউথ ইনোভেশন সেন্টারে এখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে তারা যেন নিজেরাই কিছু করতে পারে, এই উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি পেশি শক্তি ব্যবহার করতে চায়, কেউ যদি কালো টাকা ব্যবহার করে আমাদের ব্যালট বাক্স ছিনতাই করতে চায়, আমাদের ভোট কিনতে চায়, তাহলে এই যুবকরা কি প্রতিরোধ করে তুলবে? আগামীর সন্ত্রাস মুক্ত নিরাপদ ঠাকুরগাঁও গড়ার জন্য আমার এই তরুণ যুবক ভাইরা অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।